ঠাকুর মা কালীর পুজো করতেন। এই মা কালীর দুটো দিক রয়েছে। একটা দক্ষিণ দিক, যেদিকে মা তাঁর দুটি হাতে একটিতে আশীর্বাদ করছেন, একটিতে অভয় দিচ্ছেন। যে অভয় আর তিনি বর দুটোই দিচ্ছেন। কি চাই বলো? না, আমার শরীর খারাপ ঠিক করে দাও, আমার পরীক্ষায় পাশ করিয়ে দাও, আমার একটা চাকরি ব্যবস্থা করো। এই নানান রকম সব চিন্তা ভাবনাগুলো মার কাছে গিয়ে লোকেরা বলছে, তখন মা ওই ডান দিক দিয়ে তাদের সমস্ত ওইটা পূরণ করছেন। কিন্তু কেউ বলল, আর আমার এই জগতে থাকতে ইচ্ছা করছে না, আমি এই সংসার যেটা বারবার এই যে চক্রটা, এর থেকে মুক্তি পেতে চাই। তখন উনি বলছেন, বাঁ দিকে এসো। স্বামী বিবেকানন্দকে ঠাকুর পাঠালেন। নরেন্দ্রনাথ তখন ওই 19-20 বছরের যুবক, বাবা মারা গেছে, অত ধনী, এক মুহূর্তে আত্মীয় স্বজনরা ওদেরকে ঠকিয়ে রাস্তায় বসিয়ে দিয়েছে, ঘরে খাবার নেই, ওই রকম শিক্ষিত ছেলে চাকরি পাচ্ছেন না, কী রকম একটা অবস্থার মধ্যে পড়েছেন। তিনি এসে যখন ঠাকুরকে বললেন, তখন ঠাকুর বললেন, তুমি মা কালীর কাছে যাও, গিয়ে প্রার্থনা করো। এইবারে দেখুন, উনি যদি চাইতেন রাজা হতে পারতেন, কিন্তু গিয়ে যখন দেখলেন মা জীবন্ত, মূর্তি না, একেবারে জীবন্ত, যেটা চাইবেন সেটাই পাবেন। চাকরি কি, তিনি স্বয়ং পুরো পৃথিবীর রাজা হতে পারতেন, কিন্তু ওই বিচারটা তিনি ঠিক করে করলেন, পৃথিবীর রাজা হলেও কিছুদিনের জন্য, তারপরে আর কিছু থাকবে না, আবার জন্মাতে হবে, আবার নানান রকম কষ্ট ভোগ করতে হবে। সেজন্য ওই যুবক, তিনি একটুও ভুল করলেন না। তার প্রার্থনা আমার মা বাবা এসব কিচ্ছু না, তার প্রার্থনা হলো, আমায় মুক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। তখন মা বললেন, তুমি বাঁ দিকে এসো, বামা কালী। একটা দক্ষিণা কালী, একটা বামা কালী। দক্ষিণা কালী কত ভালো, চাইলেই পাওয়া যায়, কিন্তু জগতের জিনিস। আর বামা কালী, তোমাকে সাধন ভজন করতে হবে, এই সাধন ভজনের মধ্যে দিয়ে তোমাকে অগ্রসর হতে হবে। আর কি সেই সাধনা? অহংকারটাকে কাটতে হবে। ওই জন্য বাঁ দিকে রয়েছে, তোমার মাথাটাকে মায়ের পায়ে দিতে হবে। ওই হাতে একটা খড়গ রয়েছে, আর মুন্ডটা রয়েছে। কারোর মুন্ডু কাটেননি মা, ওগুলো সব ভুল ধারণা। মা দেখাচ্ছেন তোমার নিজের অহংকারটাকে তোমাকে কাটতে হবে, তারপরেই তুমি ঈশ্বরকে লাভ করতে পারবে। তো ঠাকুর যেমন বললেন, আমি মলে ঘুচিবে জঞ্জাল। তো ওই অহংকারটা যখন তিনি কাটতে হবে বলছেন, এই দুটো ভাব আমরা দেখছি এখানেও। তিনি বলছেন, এই জগতে নানান রকমের মানুষ রয়েছে, কি করে বাঁচবো বলতে গিয়ে এবার ঠাকুর বললেন, 4 রকমের জীব আছে। কি কি? বদ্ধ জীব, মুমুক্ষু জীব, মুক্ত জীব আর নিত্য জীব। একটা হচ্ছে বদ্ধ জীব। এই বদ্ধ জীব মানে কি? ওরা জগৎটাকে সত্য মনে করে, আমার পয়সা দরকার, আমার ক্ষমতা দরকার, তারপরে আমি সমস্ত সমাজে সব কিছু আমার। বেশিরভাগ লোক এর মধ্যে পড়ে রয়েছে। তার জন্যে নিন্দা মন্দ করা, অন্যকে কষ্ট দেওয়া, খুন খারাপি করা, চুরি করা, কত কি করেই চলেছে। এবং নিজে শুধু করছে কেন না, ওর পরের যাতে বংশধররা সব এরকম আরও কিছু করতে পারে ইত্যাদি। কে ওর বংশধর, কে ওর কোথা থেকে, ওর জন্মের আগে তারা কোথায় ছিল, মৃত্যুর পর তারা কোথায় যাবে, এসব কোথায় মাথায় ঢোকে না। আমাদের বংশ করে চলেছে। অত্যন্ত বোকা এই মানুষগুলো, কিচ্ছুই বোঝে না। কিন্তু এমন অহংকার, ও মনে করে ওই সব বোঝে। বরং ধার্মিক লোকদের দেখলে ও আবার মুচকে মুচকে হাসবে, এগুলো কি বোকা দেখো, সব রাস্তায় রাস্তায় হাঁটছে, ভিক্ষে করছে। আমাকে দেখো, মন্দির তৈরি করে দিচ্ছি, আমি এই করছি, আমি সেই করছি। ও মন্দির না তৈরি করলে ভগবানের থাকা হতো না। যখন মন্দির বানায়নি তখন ভগবানের কনসেপশন, ধারণা ছিল না। কিন্তু এই অহংকার এমন, ও মনে করে আমি ভগবানের মন্দির তৈরি করে দিচ্ছি, সোনা দিয়ে মুকুট বানিয়ে দিলাম। সোনার মুকুট পরে ভগবান করবেনটা কি? পুরো জগৎটা তার, যেখানে যত সোনার খনি সবটা তার। আর তুমি একটা কোথা থেকে কয়েক ক্যারটের সোনা দিয়ে মূর্তি একটা বানিয়ে ভাবছো আমিই বানিয়ে দিলাম। আমি ভগবানকে দিয়ে ধন্য হলাম, এটা তো ঠিক আছে,
কিন্তু যখন এই অহংকার করে করছে তখন সেটার কোনো ফল হয় না। কেন করে? বদ্ধজীব মানে কি? তখন আবার বলছেন ওর মধ্যে তমগুণ অনেক বেশি। এই তমগুণ থাকায় কিছুতে ভালো কথা বুঝতে পারে না, বললেও রেগে যায়। আর একটা হচ্ছে মুমুক্ষু জীব। মুমুক্ষু জীব কারা? এটা খুব রেয়ার টাইপের কোয়ালিটি। ম্যাক্সিমাম মেজরিটি লোক হচ্ছে বদ্ধ। এবার তার মধ্যে কিছু ওই সেই গড্ডালিকা প্রবাহ চলেছে, ভেড়ার পাল চলেছে, তার মধ্যে কয়েকজন বাইরে বেরিয়ে এসে তারা দাঁড়িয়ে বলছে, অনন্তকাল ধরে চলেছি, আমার দাদুর দাদু এই করতেন, আমার বাবাও এই করেছেন, আমিও এই করছি, আমার ছেলে এই করবে, আমার নাতি করবে, এই একই করেই চলেছিটা কোথায়? কি না সকালে উঠে খাওয়া, দুপুরের জন্য খাবার চিন্তা করা, রাত্রে খেয়ে শুয়ে পড়া, এইটাই তো করছি। তারপরে একটা বিশাল প্যালেস বানিয়ে একটা ছোট্ট কোণার ঘরে থাকি, কিন্তু বিরাট আনন্দ যে আমার প্যালেস। সারা প্যালেস জুড়ে তুমি থাকতে পারো? একটা ছোট্ট ঘরের মধ্যেই থাকে। কি না সোনা দিয়ে একটা খাট বানিয়েছো, যখন ঘুমোলে তোমার কি মনে পড়ে যে এটা সোনার খাট না কাঠের খাট? কি বোকামি। কিন্তু ওই মাথার মধ্যে এরকম ঢুকেছে, ওই করতেই থাকে। তো সেটাতেই যেই ওটাকে বলছে বদ্ধজীব। যেই একটা মানুষের মনের মধ্যে এই ভাবটা এলো যে সত্যি তো কি বোকার মতো এগুলো করে চলেছি, আমার একটু এটা হলেই হয়ে যেত, কেন আমি এত সময় নষ্ট করছি এটার জন্যে, শুধু আবার জন্মাতে হবে এর জন্যে। তখন তাকে বলে মুমুক্ষু। তার মধ্যে মুক্তির ইচ্ছা জাগ্রত হলো। মুক্ত কোথা থেকে? ওই বন্ধন থেকে। বন্ধনটা কি? জগতের প্রতি আকর্ষণ। বন্ধন হচ্ছে জগতের প্রতি আকর্ষণ। একটা বলে পাপ আর একটা পুণ্য। পাপ কোনটা? জগতের প্রতি আকর্ষণ, প্রত্যেকটা বিষয়ের প্রতি আসক্তি, ওটা হচ্ছে পাপ। আর পবিত্র কোনটা? ঈশ্বরের প্রতি আকর্ষণ। যখন ভগবানের প্রতি আকর্ষণ হয় সেটা হচ্ছে পবিত্রতা। মাঝখানে গঙ্গা জল হোক আর অন্য কিছু হোক সেগুলো বাইরের, কিন্তু আসলে ভেতরে হচ্ছে যেখানে ঈশ্বরের প্রতি যার আকর্ষণ তিনি হচ্ছেন পবিত্র, জগতের প্রতি যার আকর্ষণ তিনি হচ্ছেন অপবিত্র। তা পাপ কোনটা? ওইটাই, ওটার জন্যে নানা রকম ক্রিয়াকর্ম। তা মুমুক্ষু এইটা বুঝে নেয়। সাধারণ মানুষের মধ্যে কিছু এরকম মুমুক্ষু জীব আছে। তারপরে ঠাকুর বললেন মুক্ত জীব। এই মুমুক্ষুরা তারা এবারে বুঝে নানান চেষ্টা চরিত্র করে, প্রার্থনা করে, বিচার করে এই বন্ধনটা থেকে মুক্ত হয়ে যায়। তারা বড় আনন্দের হয়, তাদের কাছে গেলে ভাল লাগে, তাদের সঙ্গে কথা বললে ভাল লাগে, তাদের কথা শুনে ভালো লাগে। এরা মুক্ত জীব। কেন? ওই যে তাদের মধ্যে ক্ষুদ্রতা নেই। ক্ষুদ্রতা ওই অহংকার থেকে আসে, আমি আমার বোধ থেকে আসে। এর মধ্যে আমি আমার নেই, তখন কি আছে? ঈশ্বর রয়েছেন। আর যেই ঈশ্বরের ভাব জাগে তখন তাকে ভালোবাসতেই হবে। ওই জন্য ভগবানের একটা নাম হচ্ছে কৃষ্ণ, শ্রীকৃষ্ণ। কৃষ্ণ মানে হচ্ছে যিনি কর্ষণ করেন, আকর্ষণ করেন, নিজের দিকে আকর্ষণ করছে, খুব ভালো লাগে। আর রাম মানে কি? রাম মানে হচ্ছে আনন্দ। আনন্দ লাগে, কিছু নেই, না আছে সোনার থালা, না আছে বিরাট কিছু, কিন্তু খুব আনন্দ লাগে। কেন আনন্দ লাগে? না ভগবানের কাছে। সেই জন্যে শ্রী রাম হচ্ছেন আনন্দ, কৃষ্ণ হচ্ছে আকর্ষণ। তা আমরা যারা বর্তমানে এই দুই ভগবানকে একত্রিত করে আরাধনা করি, শ্রী রাম ও কৃষ্ণ, তা রাম সেই আনন্দ, কৃষ্ণ সেই আকর্ষণ, এইটাই সেই শ্রীরামকৃষ্ণ, তাঁর কথাগুলি আমরা পড়ছি। তো এই মুক্ত জীব হচ্ছে তারই মতো, এই তাঁর প্রতিনিধি, এবং তাদের কাছে যেতে খুব ভালো লাগে। আর একটা হচ্ছে নিত্যজীব। নিত্যজীব যারা, তারা কখনোই বন্ধনের মধ্যে পড়ে না, তাদের সাধন ভজনের কোনো দরকার হয় না, তারা করেন অন্যকে দেখাবার জন্যে, হচ্ছে নিত্যজীব। তারা সবসময় মুক্ত, তথাপি তারা ওখানে থাকেন অন্যকে সাহায্য করবার জন্যে। অ্যান্ড স্কুলে ক্লাসরুমে আমরা গিয়ে বসতাম,
তারপরে স্কুলের ক্লাসরুম পাল্টাতে পাল্টাতে একদিন স্কুল থেকে পাশ করে গেলাম। ক্লাস 10 পাশ করলাম কি 12 পাশ করে আমরা কলেজে চলে গেলাম, ইউনিভার্সিটি চলে গেলাম। গিয়ে টিচার হলাম, হয়ে আবার ক্লাসরুমে বললাম। ওই ক্লাসরুম যেখান থেকে আমি শুরু করেছিলাম, সেখান থেকে পড়ে টড়ে গিয়ে পাশ করে আর আমার ফেরার দরকার ছিল না। কিন্তু আমি টিচারই গ্রহণ করলাম, আমি টিচারশিপ নিলাম। নিয়ে মনে হলো না, আমি যেমনভাবে পড়ে এই জায়গায় পৌঁছেছি, আমার পরের জেনারেশন যা বাচ্চারা আসবে ওদেরকে পড়িয়ে দেব। আমি ইচ্ছা করে আবার ওই ক্লাসরুমে গিয়ে বসলাম। মুক্ত হওয়ার পরেও আবার যখন আমি এই জগতে আসছি অন্যের কল্যাণের জন্যে, আমি বদ্ধ নই, ওই ক্লাসরুমে আমাকে যেতে হবে না, কিন্তু যাচ্ছি নিজের ইচ্ছাতে। এই হচ্ছে নিত্যজীব। মুক্তজীব ও পাশ করে বেরিয়ে চলে গেল, আর ওই ক্লাসরুমে ঢুকবে না, আর ওর ইচ্ছা নেই, ওরে বাবা আবার ক্লাসরুম, না ওর মধ্যে যাব না। কিন্তু যারা ওই মুক্ত হবার পরেও তাদের মনে হয় আহা অন্য যারা পড়ে রয়েছে ওদের কি হবে, ওদেরকে গিয়ে দেখায়, সেইটা হচ্ছে নিত্য। তা বদ্ধ মুমুক্ষু যে মুক্তির ইচ্ছা করছে, আর মুক্ত মুক্তির ইচ্ছা করতে করতে চেষ্টা করতে করতে মুক্ত হয়ে গেল বন্ধন থেকে। কিসের বন্ধন? জগতের কোনো কিছুর প্রতি তার আর কোনো আকর্ষণই নেই, ওটাই মুক্ত। তো বলল যে যেমন আমাদের এই গল্পে রয়েছে নচিকেতা যমরাজের কাছে গেলেন, তো যমরাজকে গিয়ে 3টে বরের মধ্যে তৃতীয় বরে বললেন আমাকে আত্মবিষয়ক জ্ঞান দিন। তখন যমরাজ বললেন, সে কি কথা, তুমি আত্মবিষয়ক জ্ঞান নিয়ে কি করবে? ওগুলো সব এমনি দেবতারাও ওটা বুঝতে পারে না, এটা ভীষণ কঠিন, ওসব করতে হবে না, তুমি বরং খুব ভালো করে আমার কাছ থেকে আশীর্বাদ নিয়ে বিরাট একটা রাজা হও, পুরো পৃথিবীর রাজা তুমি, দীর্ঘদিন বেঁচে থাকো, খুব ভোগটোগ করো, এই দেখো এই সমস্ত যে দেবতাদের যে ভোগ্য জিনিসগুলো সব তোমাকে দেব। ওই ছেলেটি তখন বলছে যে ওসব তোমার থাক, তবৈব বাহা তব নৃত্য গীতে, খুব সুন্দর কঠোপনিষদে বলছেন যে আমার কিচ্ছু দরকার নেই, ওই সমস্ত তোমার থাকুক। কেন? তুমি দিলে ওটা থাকবে বহুদিন, এটা আমি বুঝেছি, কিন্তু বহুদিন চিরন্তন তো নয়, ওর মধ্যে আমি যাব না। চিরন্তন আনন্দ যেটা, সেটা আমাকে দাও। প্রচণ্ড মানসিক শক্তি লাগে যখন কিছু কেউ দিচ্ছে, সেটাকে না বলা প্রচণ্ড মানসিক শক্তির প্রয়োজন। এমনি সাধুদের দেখলে মনে হয় যে কি আর এমন, এ তো বেশ সেজেগুজে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ওই ত্যাগ করাটা ভীষণ মানসিক শক্তি লাগে। ঠিক ঠিক সাধু যে, সে নাম চায় না, যশ চায় না, সে কোনো কিছু চায় না, তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে যে দেবত্ব রয়েছে, ভালো ভাবটা রয়েছে, তাকে জাগ্রত করতে সাহায্য করা। সে জাগ্রত করতে পারবে না, জাগ্রত করতে সাহায্য করতে পারবে। স্বামী বিবেকানন্দ যেমন বললেন, মাই ফিলোসফি ক্যান বি সেড ইন 2 sentences, to make people aware about their divine nature and to help them to manifest it. প্রত্যেকটা মানুষের মধ্যে যে ডিভাইন নেচারটা রয়েছে, সেইটা সম্পর্কে তাদের সচেতন করা, আর সেই তাকে সাহায্য করা ওইটা ম্যানিফেস্ট করতে। কি ডিভাইন নেচার? দুটো, একটা হচ্ছে লাভ আর একটা আনসেলফিশনেস, একটা ভালোবাসা আর একটা নিঃস্বার্থপরতা। আমরা ভগবান ভগবান করে মাথা খারাপ করি, নানান রকম করে চলেছি, কিন্তু ভগবান মানে জাস্ট এইটা, ভালোবাসা আর নিঃস্বার্থপরতা। আর আমাদের মধ্যেই সেটা রয়েছে, বাইরে থেকে আনতে হবে না, কিন্তু সেইটাকে আমরা সচেতন নই। ভালো আমরা বাসি, কিন্তু শুধু নিজের লোককে বাসি, তারপরে ওইখানেতেই শেষ হয়ে গেল। ওই ভালোবাসা যখন সর্বত্র ছড়িয়ে পড়ে, তখন তাকে বলে দৈব ভালোবাসা। আমি আমার পরিবারকে ভালোবাসি, আমার দেশকে ভালোবাসি, আমার সমাজকে, আমার ধর্মকে, সব ছোট 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 গ্রুপে, কিন্তু যখন সেইটা সর্বব্যাপী ছড়িয়ে পড়ে, ওটাই হচ্ছে দৈব ভালোবাসা, ওটাই দেবত্ব। আর এই যেই ভালোবাসবে, সবাইকে ভালোবাসতে পারে, তার মধ্যে কোনো স্বার্থ থাকে না।
আমি আমার বোধ নেই, আমার দেশ, আমার ধর্ম, আমার সংস্কৃতি, আমার পরিচয়, আমার বংশ, সব কিছু থাকে না। তখন নিঃস্বার্থপর। তো ভালোবাসা আর নিঃস্বার্থপরতা, একেই বলে দেবতা। এটা যার মধ্যে পরিপূর্ণভাবে প্রকাশিত হয় তিনি স্বয়ং ভগবান। কি করে বুঝবো একটা মানুষ ঈশ্বর দর্শন করেছে? এই দুটো গুণ তার মধ্যে কতখানি প্রকাশিত ওইটা দেখতে হয়। একটা ভালো মানুষ কি করে বুঝবো? এই দুটো গুণ তার মধ্যে প্রকাশিত কিনা। নিত্যজীব যেমন নারদ আদি, এরা সংসারে থাকে জীবের মঙ্গলের জন্যে, জীবকে শিক্ষা দেবার জন্যে। বদ্ধজীব বিষয়ে আসক্ত হয়ে থাকে, ভগবানকে ভুলে থাকে, ভুলেও ভগবানের চিন্তা করে না। মুমুক্ষু জীব যারা মুক্ত হবার ইচ্ছা করে, কিন্তু তাদের মধ্যে কেউ মুক্ত হতে পারে না। আর যারা সংসারে কামকাঞ্চনে আবদ্ধ নয়, যেমন সাধু মহাত্মারা, বিষয়ে বুদ্ধি নেই, যারা সর্বদা হরি পাদপদ্ম চিন্তা করে, তারাই হচ্ছে মুক্তজীব। সেই জন্যে